नमस्कार बंधुरा चले एसेছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রপারভাবে সূত্রের সাহায্যে 36 ছাতির জন্য প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজে কাটিং কিন্তু পুরোটা দেখিয়েছি এবং সামনে এটা আমার প্রিন্সেস কাট হচ্ছে এবং পেছন দিকে আমার এয়ার গলা হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখুন এখানে পেছন পাটটা কাটিং করব, তার জন্য লাইনিং কাপড়টা আমার ডবল ভাঁজ করা আছে। আর এখানে কিন্তু আমি প্রথমে নিয়ে নিলাম ঝুলের মাপ, যার যতটা ঝুল থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেব। এরপর এখানে আমাদের নিতে হবে পুটের মাপ। তো এখানে পুট নিচ্ছি আমি, মানে আপনাদের যা পুট থাকবে সেটাকে কিন্তু আপনারা হাফ করে নেবেন, যেহেতু আমার এটা মানে পেছন দিকে আমার এয়ার গলা হবে, তার জন্য এখানে পুট নিয়েছি 6.5 ইঞ্চি এবং এখানে আমি মোহরা নিয়ে নেব তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস। তো এখানে আমি প্রথমে দেখুন 6.5 নিয়েছিলাম, তারপরে কিন্তু আমার যে বগল মোহরের মাপটা হবে সেটা কিন্তু আমার কম হয়ে যাচ্ছিল, তার জন্য আমি কিন্তু আরও হাফ ইঞ্চি প্লাস বাড়িয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের বগল মোহরার যে মাপটা আছে সেটা কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন আপনাদের ঠিকঠাক এসেছে কিনা। এবং যেখান থেকে আমাদের কিন্তু মানে মোহরার মাপটা শেষ হবে সেখান থেকে আমাদের নিয়ে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি যে আছে এখানে 36, তো সূত্র হচ্ছে যা ছাতি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে আপনাদেরকে ভাগ করে নিতে হবে। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। এটা যদি পরবর্তীকালে আমরা কাপড়টা লুজ করতে চাই তার জন্য কিন্তু কাজে লাগবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চির মতো নিচে নামিয়ে দাগ দিয়ে আবার সেরকমভাবে দিয়ে দিয়েছি যে তোমার বগল মোহরাটা কম হয়েছিল। এরপর নিচের দিকে এখানে কোমরের মাপ নিতে হবে। কোমরও যা থাকবে দেখো কিন্তু সেম 4 দিয়ে ভাগ করে নেবে এবং যত হবে সেই মাপটা নেবার পর 1 ইঞ্চি নিতে হবে পেছন পাটের টেকিংয়ের জন্য। তারপর আবার 1.5 ইঞ্চি নিয়ে নেব যেমন আমরা ওপরে নিয়েছি, নিয়ে ওপরে দাগের সঙ্গে নিচের দাগটা কিন্তু মিলিয়ে দিতে হবে। আর এটা কিন্তু আমি কেটে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাতিল, এটা আমার লাগবে না। তারপরে দেখুন এখান থেকে পেছন পাটের বগল মোহরা থেকে কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের পেছন পাটের বগল মোহরা। আর এখানে আমার যেহেতু মেপে আমি দেখুন দেখিয়ে নিচ্ছি যে এখানে আমার ঠিকঠাক এসেছে কিনা। তো আপনাদের কিন্তু অবশ্যই এভাবে ফিতে দিয়ে মেপে দেখে নেবেন ঠিকঠাক এসেছে কিনা বগল মোহরার মাপটা। তারপর এখানে গলার চাওড়া নিয়ে নেব, তারপর এখানে গলার ঝুলটা নিয়ে নিতে হবে। যেহেতু আমার পেছন পাটে এখানে এয়ার হোস্টেস হবে তার জন্য কিন্তু একদমই ঝুলটা কম থাকবে। 2.5 ইঞ্চি নিয়েছি, এটা রেডি হওয়ার পর কিন্তু আমার 2 ইঞ্চি হয়ে যাবে। দিয়ে বক্স করে এখানে কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের পেছন পাটটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এখানে কেটে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চির মতো ডাউন করে দিতে পারেন। তো আমি এখানে ডাউন করছি, যেহেতু এখানে আমার এয়ার হোস্টেস ভিড হচ্ছে তার জন্য আমি এখানে মানে 2 সুতের মতো ডাউন করেছি, বেশি কিন্তু ডাউন করিনি। এবার সামনে পাটটা কাটিং করব, তার জন্য একটা আমি সিঙ্গেল খবরের পেপারে নিয়েছি, তার উপরে দেখুন দেখতে পাচ্ছেন পেছন পাটটা পুরো বসিয়ে একদম হুবহু প্রথমে ছাপ তুলে নিতে হবে। তো এরপর এখানে দেখুন গলার যে চাওড়াটা সেটা নিয়ে নেব। পেছন পাটের গলার চাওড়া যা হবে সামনের পাটের গলার চাওড়া কিন্তু সেমই হতে হবে। তারপর এখানে সামনের গলার লম্বা নিয়ে নিতে হবে, যে যতটা লম্বা চান তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন, যেহেতু পুট লাইনে হাফ ইঞ্চি চলে যাবে তার জন্য। তারপর নিচের গলার চাওড়া নিয়ে নিতে হবে, যে যেরকমভাবে রাখতে চায় গলার চাওড়া সেরকমভাবে কিন্তু এখানে করে নেবে। তারপর দুটো দাগকে মিলিয়ে দেবো স্কেলের মাধ্যমে। তারপরে এখানে আপনারা যে ধরনের শেপ দিচ্ছেন সেই ধরনের কিন্তু এখানে ডিজাইন আপনারা অথবা শেপ কিন্তু দিয়ে দিতে পারেন। এরপর ওপর থেকে নিচে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পয়েন্টের মাপ নেব। আর এখানে আমি তালপাট কাটিং করে নেব। পেছন পাটে যেহেতু আমি তালপাট কাটিং হয় না, সামনে পাটে তালপাট কাটিং হয়, তার জন্য যেরকমভাবে এখানে বগল মোহরার মাপ ছিল সেরকমভাবে করে নিয়েছি। করার পর ভেতরের দিকে আরও 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে। দেওয়ার পর এটাকে পুল লাইনের সঙ্গে কোণ করে মিলিয়ে দিতে হবে। মেলানোর পর এর আবার মিডল থেকে আমাদের কিন্তু 1 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, দিয়ে এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নেব। তাহলে এটা হবে আমাদের সামনের তালপাট, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সামনের বগল মোহরা, আর যেটা আমরা কাটিং করেছিলাম পেছনে সেটা কিন্তু পেছনের বগল মোহরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরোটা করে নিয়েছি। এরপর ওপর থেকে নিচে এখানে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট যা ছিল তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি। পয়েন্ট ছিল 9.5 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 9.5 ইঞ্চি। এরপর এখানে একটা আমাদের মাপ আছে, এখানে হচ্ছে পয়েন্টের চাওড়ার মাপ, যা আপনাদের ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। এটা কিন্তু সূত্র। তো এখানে আমার যতটা ছাতি ছিল তাকে 10 দিয়ে ভাগ করার পর যে মাপটা হচ্ছে সেটা নিয়ে নিয়েছি। নিচেও কিন্তু সেমভাবে নেওয়ার পর এই দুটো দাগকে আবার মিলিয়ে দেব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা চৌকো বক্স টাইপের হয়ে গেল। এরপর নিচে আমাদের এবার এখানে কোমরের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে, মানে কোমর যা ছিল তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে যত হবে সেই মাপটা কিন্তু আমি আবার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে নিতে হবে খাপের জন্য মাপ। তো এখানে যেহেতু 36 ছাতি হচ্ছে, খুব বেশি ভারী ছাতি নয়, তার জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। আপনাদের যদি একটু ভারী ছাতি হয় তাহলে হাফ ইঞ্চি আরও এক্সট্রা করে নিতে পারেন। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি নেব, যেমন আমরা ওপরে এক্সট্রা রেখেছিলাম সেরকম রাখার পর দুটো দাগকে মিলিয়ে দেব।
তারপর যেই 2 ইঞ্চি নিয়েছিলাম খাপের জন্য সেটা নেব এই পয়েন্টে চাওড়ার পর থেকে, কারণ খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য। তো এখানে দেখুন পয়েন্টের চাওড়া নেবার পর 1.5 ইঞ্চি মতো স্ট্রেট একটা লম্বা দাগ টানার পর এই যে পয়েন্টের যে চাওড়াটা পেরিয়েছিল তার সঙ্গে কিন্তু কোণ করে এখানে দেখুন মিলিয়ে দিচ্ছি, ঠিক এরকমটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে হালকা এখানে রাউন্ড শেপ করে নেব যেন কোথাও কোণ না হয়ে থাকে, হালকাতে কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে। তারপর প্রিন্সেস কাটের যে পার্টটা হয় সেটা কিন্তু শেপটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে। আর যেন কোথাও কোণ না হয় এটা একটু খেয়াল করবেন, একটু হালকাতে রাউন্ড শেপ করে নেব। এখানে দেখুন পুরো পার্টগুলো আমার কাটিং হয়ে গেছে, আর এখানে যখন সেলাই হবে তখন অটোমেটিক কিন্তু আমাদের খাপটা রেডি হয়ে যাবে। এবার এই পার্টগুলো আমাদের বাড়াতে হবে, তার জন্য দেখুন প্রথমে এখানে আমি একটা লাইনিং কাপড় নিয়েছি, এটা 2 পার্ট করা আছে। আর এখানে আমি প্রথমে 2 সুতের মতো এক্সট্রা নিচ্ছি, কেননা সামনে আমার যেহেতু হুক হবে, তো হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হবে। এরপর এই যে পার্টগুলো নিয়েছিলাম কেটেছিলাম সেই পার্টটা এখানে বসাবো। দেখতে পাচ্ছেন এই যে 2 সুত দাগ দিয়েছি তারপর থেকে কিন্তু এখানে পুরো পেপারটা রেখে বসিয়ে নিয়েছি। এরপর যেহেতু এটা একদম মানে কাপড়ের সেলাই হচ্ছে, এখানে আমাদের কিন্তু এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন। তার জন্য শুধুমাত্র এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই পার্টের এই দিকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে পুরোটা নিয়ে নিতে হবে সেলাই মার্জিন হিসেবে। আর যে আরেকটা যে পার্ট আছে সেটারও কিন্তু প্রিন্সেস যে পার্টটা সেই পার্টটাতেও কিন্তু আমি বাড়িয়ে নেব, তাতেও কিন্তু শুধুমাত্র এই সাইডটাতেই কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, আর কিন্তু কোথাও কোনো বাড়ানোর দরকার নেই। এগুলো হচ্ছে শুধুমাত্র সেলাই মার্জিন, সেলাই করতে যে মার্জিনটা লাগবে সেটা হচ্ছে এটা। তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো আমি কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা দেখাচ্ছে। আর এখানে জয়েন হওয়ার পর কিন্তু খুবই সুন্দর খাপ আমার রেডি হয়ে যাবে। এবার এখানে আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে কাপড় নিয়েছি, কাপড়টা আমার এখানে 4 পার্ট করা আছে। আর এখানে হাতাটা কাটিং করার জন্য যা ঝুল থাকবে হাতা তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নেব। তারপর তার নিচের ঠিক 3 ইঞ্চি নিচে একটা ডাউনে আমাদের দাগ দিতে হবে, এটা কিন্তু সূত্র। এখানে একটা আমাদের কিন্তু মাপ আছে, সেই মাপটা হচ্ছে আমরা যে পেছন পার্টটা কাটিং করেছিলাম পিঠের দিকটা, সেটা ঠিক এইভাবে পুট থেকে যে ছাতির ফিটিংস লাইন আছে ততটা কিন্তু এভাবে কোণ করে ফিতে দিয়ে মেপে দেখে নেব কত হচ্ছে। তো যত হবে সেই মাপটা কিন্তু প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। তো এখানে আমার 7 ইঞ্চি হয়েছিল, তারপর আরও নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, যেমন আমরা ওপরে পার্টে নিয়েছিলাম। তারপর নিচের দিকে একদম মুহুরির মাপে আসবো, তো মুহুরির কাছে এখানে যা মুহুরি থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হবে। তো তারপরে আরও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব, যেমন আমরা ওপরে নিয়েছি। নেবার পর এখানে কিন্তু হাতের শেপ দিয়ে দেবো, তার জন্য দেখুন 2 ইঞ্চির মতো স্ট্রেট দাগ রেখে তারপরে কিন্তু আমি এখানে হাতার শেপটা দিয়েছি, তাহলে হাতার শেপটা কিন্তু খুবই ভালো আসে, দেখতে পাচ্ছেন। আর নিচের দিকে এভাবে মিলিয়ে দেবো, তাহলে আমাদের হাতাটা পুরো কাটিং হয়ে যাবে। তো সমস্ত পার্টগুলো দেখুন আমার লাইনিং পার্ট পুরোটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। এবার জাস্ট মেন কাপড়টা রাখবো, 2 পার্ট করে রেখে সমস্ত পার্টগুলো একদম হুবহু মাপে কেটে নেব, আর কিন্তু কোথাও এক্সট্রা নেব না। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং আপনাদের একটু উপকারে হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই আমাকে করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।